নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। বছরের শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা একাধিক রাজ্যে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত রয়েছে, এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে, কমছে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার প্রভাব। তাই আগামী কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রার পারদ। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাই আজ আপনাদের এই আপডেটে জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সবার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পূবালি হাওয়ায় নতুন স্পেল, বর্ষশেষ ও বর্ষবরণে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ভারতে। বর্ষশেষ ও বর্ষবরণে ভিজতে পারে উত্তর পশ্চিম ভারত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার বছরের শেষ দিনে। উত্তর পূবালি হাওয়া নতুন স্পেল, বর্ষশেষ ও বর্ষবরণে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ভারতে। বর্ষশেষ ও বর্ষবরণে ভিজতে পারে উত্তর পশ্চিম ভারত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আগামী শনিবার বছরের শেষ দিনে। বছরের শুরুতে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতে। বড়দিনের মতো বর্ষবরণে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হতে পারে বলে বলা হয়েছে। বর্ষশেষ এবং বর্ষবরণের কটা দিন এমনই থাকতে পারে আবহাওয়া। কলকাতায় স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি উপরে উঠল রাতের তাপমাত্রার পারদ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। কলকাতা রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা সিকিমে, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায়। হতে পারে হালকা বৃষ্টি থেকে হালকা তুষারপাত। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে 30শে ডিসেম্বর শনিবার নাগাদ। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ ভারতের উত্তর পূবালি হাওয়ার প্রভাব, এই প্রভাব পড়বে শুক্রবার থেকে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের অনেকটাই উপরে সর্বনিম্ন তাপমাত্রা। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিন। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট থাকলেও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনাই বেশি। বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে, এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে, কমছে উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রভাব। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। তাই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল নাগাদ বৃষ্টি হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে। তাই শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আসতে চলেছে। এই পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার সময় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায় রয়েছে। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকতে পারে দার্জিলিং বাদে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় বেলা বাড়লে শীত উধাও লক্ষ্য করা যাচ্ছে। সকাল ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ থাকছে। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা লক্ষ্য করা যাচ্ছে। পরে মূলত পরিষ্কার আকাশ
আকাশ থাকছে, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে, বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে, সকালে সর্বনিম্ন তাপমাত্রা 17.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 4 ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি বলে বলা হয়েছে। তবে আজও এর আশেপাশে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 53 থেকে 93%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 18 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। বর্ষ শেষে ভিজবে দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারত। বর্ষবরণের দিনেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর পূবালি হাওয়ায় বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে। অন্যদিকে বর্ষ শেষের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে, তাই বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে দক্ষিণ ভারতে। তামিলনাড়ু এবং পুদুচেরি, মাহে, করাইকলে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। বৃষ্টি হবে কেরালা, মাহে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে। ঘন কুয়াশার সম্ভাবনা উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকতে পারে বলে বলা হয়েছে। আসছে বাংলাদেশে। দিন ও রাতের তাপমাত্রা আগামী দুদিন অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে গতকাল মঙ্গলবারের মতো আজ বুধবার 27শে ডিসেম্বর সকালেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 16.9 ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার ঢাকার আকাশ সকাল থেকে মাঝে মধ্যে মেঘলা লক্ষ্য করা গেছে। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তাই দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা নিম্নগামী হবে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।